Hey guys, this is Rahat এবং সি প্রোগ্রামিং এর ফিফথ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে ওয়েলকাম। এর প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি আপনাদের শিখিয়েছিলাম কিভাবে আমরা প্রিন্ট নিয়ে কাজ করতে পারি। প্রিন্ট এফ এর বিভিন্ন কাজ দেখিয়েছিলাম আপনাদেরকে, লাইক যে আমরা বিভিন্ন লাইন কিভাবে তৈরি করতে পারি, এক লাইনের মধ্যে কিভাবে বিভিন্ন লাইন ক্রিয়েট করা যায়। সো আই থিঙ্ক যে আপনারা প্র্যাকটিস করেছেন এবং ইউ হ্যাভ বিকাম আ প্রো ইন দ্যাট। এই টিউটোরিয়ালে আপনাদের অ্যাজ প্রমিসড শেখানোর কথা যে হোয়াট ইজ ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবলটা আসলে অনেক বড় একটা জিনিস, অনেক সি প্রোগ্রামিং এর জন্য অনেক ভাস্ট একটা জিনিস। সো এটা আসলে পুরোটা বলার প্রয়োজন বা দরকার কোনোটাই নেই, কারণ আমরা ক্লাস যখন 7-8 পড়তাম তখন সবাই আসলে ভ্যারিয়েবল পড়ে এসেছি, লাইক চলক, আমরা বাংলায় যাকে বলি চলক। লাইক আমরা বিভিন্ন পড়েছিলাম যে ধরেন 3x plus 2y plus 5z equal to like 0। আমরা এই টাইপের সংখ্যা অনেক পড়ে এসেছি ছোটবেলায়, লাইক 7-8 অনেক পড়েছি। এখন এই যে এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে আমাদের চলক, মানে ভ্যারিয়েবল, যেটা হচ্ছে পরিবর্তনশীল যাকে বলে। আর এই 3, 2, 5 এগুলো হচ্ছে লাইক সহগ। সো এগুলো এখানে বেসিক্যালি তাই যে এক্স ওয়াই জেড এগুলি আসলে ভ্যারিয়েবল, বাট সি প্রোগ্রামের ক্ষেত্রে আসলে আমাদের নিজেদের ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে এবং এগুলোর মান দিতে হবে। সো আমরা শুরু করি আমাদের প্রোগ্রাম এখন। তার আগে আমাদের একটা জিনিস শিখে নেওয়া উচিত যে আমি আপনাদের বলেছিলাম যে আমি যখন আরো ভিতরে যাব তখন আপনাদেরকে আমি হোয়াট ইজ ইন্ট, হোয়াট ইজ ভয়েড এগুলো শেখাবো। সো এই টিউটোরিয়ালে আপনাদেরকে আমি ইন্টের সঙ্গে পরিচয় করাচ্ছি। ইন্ট হচ্ছে বেসিক্যালি একটা ডেটা টাইপ। এই ডেটা টাইপ তিন ধরনের হতে পারে, লাইক ইন্ট, ফ্লোট অ্যান্ড ডাবল। সো আমরা আপাতত ইন্ট নিয়ে কথা বলবো। সো ইন্ট হচ্ছে ইন্টিজার নাম্বার, যাকে আমরা বলি লাইক পূর্ণ সংখ্যা। এটা বিভিন্ন পূর্ণ সংখ্যা নিয়ে বিভিন্ন না, সব পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে পারে। সো আমাদের এখন যদি আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে যাই, সো আমাদের ফার্স্টে টাইপ দিতে হবে আমি কি পূর্ণ সংখ্যার ভ্যারিয়েবল ক্রিয়েট করব নাকি দশমিক সংখ্যা নাকি অন্য কিছু। সো আমরা যেহেতু ইন্টিজার নিয়ে কাজ করছি, সো আমি ইন্টিজার ভ্যারিয়েবল ক্রিয়েট করব। সো ইউ হ্যাভ টু নেম, আপনার ভ্যারিয়েবলের একটা নাম দিতে হবে। লাইক আমি দিলাম এক্স অথবা এক্স দিলাম। সো আমি এখানে এক্স এর কোনো মান দিইনি। সো যেই লাইনে এক্স এর মানে কোনো ভ্যারিয়েবলের মান দেই নাই আমি, সো এটাকে আমরা বলছি ডিক্লারেশন। যেহেতু এটা কোনো মান দেওয়া হয় না, আমি ডিক্লেয়ার করলাম এক্স, আমার ইন্টিজার নামের এক্স একটা ভ্যারিয়েবল আছে যেটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, সেটা আমি ডিক্লেয়ার করে দিলাম। সো এটা আমরা বলছি ডিক্লারেশন, এবং ডেফিনেটলি এটা একটা যেহেতু একটা স্টেটমেন্ট তারপরে সেমাইকলন দিতেই হবে। সো আমরা এরপর লাইনে যদি আমরা এক্স এর মান দিই, এক্স ইকুয়াল টু ধরলাম 3 যদি দেই, সো আমরা এখানে এটাকে ইকুয়াল বলছি, কিন্তু সি এর প্রোগ্রামের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অপারেটর যেটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এটা বেসিক্যালি মিনস দ্যাট এক্স এর মধ্যে আমরা 3 অ্যাসাইন করছি, মানে এক্স এর মধ্যে আমরা 3 কে রাখছি। আবার আরেকটা ভ্যারিয়েবল যদি আমরা ক্রিয়েট করি, এটার নাম যদি দেই ওয়াই, তো আমরা এটা একটা ডিক্লারেশন, অর্থাৎ আমাদের ওয়াই নামের একটা ইন্টিজার ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, এটা আমি ডিক্লেয়ার করলাম। দেন ওয়াই এর মান আমি 5 এ অ্যাসাইন করলাম, মানে ওয়াই এর মধ্যে আমি 5 কে রাখলাম। সো আপনি যখনই এই মান রাখবেন, এক্স এর মান রাখবেন, ওয়াই এর মান রাখবেন অথবা ডিক্লেয়ার করবেন, সো বেসিক্যালি আপনার এই জিনিসগুলো আপনার র্যামে সেভ হয়। সো এটা কিভাবে সেভ হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি। সরি ফর দ্যাট। সো আপনি যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, সো এটা ধরলাম আমাদের র্যাম। সো আপনি যখন একটা ভ্যালু আপনি ক্রিয়েট করছেন, আপনি যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, সো তখন আমাদের এখানে একটা ধর র্যামকে আমরা কিছু ভাগে ভাগ করলাম। র্যামের মধ্যে অনেকগুলো স্লট আছে। সো এখানে আমরা ধরলাম এক্স যখন ডিক্লেয়ার করি তখন আপনার র্যামে এরকম একটা এক্স এর ঘর ক্রিয়েট হয়, এক্স এর জন্য একটা স্লট আলাদা হয়। এবং আমরা যখন ওয়াই ডিক্লেয়ার করলাম তখন ওয়াই এর জন্য একটা স্লট ক্রিয়েট হবে। সো আমরা যখন আমরা যখন লিখছি যে x ইকুয়াল টু লাইক 5, তখন এই
এক্স এর ঘরে 5 অটোমেটিক্যালি সেভ হচ্ছে। আবার যখন লিখছি যে y ইকুয়ালস টু, তখন y এর ঘরে একটা 2 অটোমেটিক্যালি যাচ্ছে, সেভ হচ্ছে। সো এটাই বেসিক্যালি আমাদের ডিক্লারেশন আর অ্যাসাইনমেন্টের কাজ। সো এখন আমরা যদি আরেকটা ইন্টিজার নেই, লাইক সাম, অর্থাৎ সামেশন, সাম করব, অর্থাৎ আমরা এর দুটোকে যোগ করব। সো এটা ইন্টিজার টাইপের, যেহেতু দুটো ইন্টিজারের যোগফল একটা ইন্টিজারই হবে। সো এখন আমাদের কাজ হচ্ছে যে সাম আসলে যোগ করব, বাট কিভাবে যোগ করব? আমার সামের মধ্যে তো একটা ভ্যালু রাখতে হবে, এখন আমি কোন ভ্যালুটাকে রাখবো? সো তা রাখার জন্য ডেফিনেটলি আমার সাম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, আমার সাম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই লিখতে হবে, কারণ আমি এক্স প্লাস ওয়াই এর যে সম্মিলিত মান মানে যোগফলটা সেটা আমি সামের মধ্যে রাখছি, এটা আমি ইনিশিয়ালাইজ করলাম, মানে সামের মধ্যে আমি এক্স প্লাস ওয়াই এর যোগফলটা ইনিশিয়ালাইজ করলাম। তো আমরা যদি এখানে দেখি যে যদি সাম আরেকটা ঘর হয়, লাইক এরকম সাম যদি আরেকটা ঘর হয়, এখানে এক্স প্লাস ওয়াই এর মান কি আছে? এক্স প্লাস ওয়াই অর্থাৎ 5 প্লাস 2 ইকুয়াল টু 7। সো এই 7 মানটা যে আমাদের এইখানে ইনিশিয়ালাইজ হবে। সো আমরা এক্স এর মান নিলাম 5, ওয়াই এর মান নিলাম 2, আর সামের মান এক্স প্লাস ওয়াই অর্থাৎ দুইটার যোগফল 7 আমার সামে ইনিশিয়ালাইজ হচ্ছে। সো এটাকে আমরা বুঝলাম, বাট এটা আমরা দেখবো কিভাবে? আমাদের এটা তো জাস্ট কোড, আমরা প্রোগ্রামটাকে দেখবো কিভাবে? তার জন্য আমাদের প্রিন্ট করতে হবে ডেফিনেটলি। আপনি কোনো কিছু দেখার জন্য আমাদের ডেফিনেটলি প্রিন্ট করতে হবে। সো আমরা প্রথমে লিখি প্রিন্টএফ, ডাবল কোটেশন ডেফিনেটলি দিতে হবে। এখন এখানে একটা কথা আছে যে আপনার ইন্টিজারের জন্য আমরা ডেসিমাল সংখ্যা ইউজ করছি, ডেসিমাল সংখ্যা নিয়ে কাজ করছি। ইন্টিজার মানে ডেসিমাল সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা। সো আমাদের যদি দেখাতে হয়, সো আমি যদি জাস্ট প্রিন্টএফ লিখি যে সাম লিখি, সো আমার এখানে ইরর দিবে না, বাট আসলে এখানে জাস্ট সাম দেখাবে, এখানে কোনো মান দেখাবে না। আমার তো মেইনলি মানটা দেখানোর প্রয়োজন, সো আমি তো এখানে সামের কোনো দরকার নেই। সো আমি যদি লিখি প্রিন্টএফের জন্য আমার লিখতে হবে, সো আমরা একটা ভ্যারিয়েবলের মান প্রিন্ট করব কিভাবে? তার জন্য ইন্টিজার ভ্যারিয়েবলের জন্য আমাদের যা করতে হবে, লিখতে হবে %d। %d বলতে আমরা বেসিক্যালি ডেসিমাল সংখ্যা নিয়ে কাজ করছি, এই জন্য %d দিলাম। এবং আসলে এখানে তো ভেরিয়েবল অনেকগুলোই আছে, ডেসিমাল সংখ্যা এক্স আছে, ওয়াইও আছে। সো সি আমাদের বুঝবে কিভাবে যে এই ডেসিমাল সংখ্যাটা কার কোনটা? সো আমাদের এই জন্য এরপরে এই কোটেশনের বাইরে একটা কমা দিতে হবে, কমা দিয়ে জাস্ট ভেরিয়েবলটার নাম লিখে দিতে হবে, কোন ভেরিয়েবলটা আমরা ডিসপ্লে করতে চাচ্ছি। সো আমরা এখানে ভেরিয়েবল নামটা দিয়ে দিলাম যে আমরা আসলে সামটা ডিসপ্লে করতে চাচ্ছি। সো এখন গো অন অ্যান্ড রান, বিল্ড এবং রান করেন। দেখেন আমাদের এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান 5, আর সাম এক্স প্লাস ওয়াই 5 প্লাস 3 ইকুয়াল টু 8। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 8 প্রিন্ট হয়েছে। সো দ্যাটস বেসিক্যালি ভ্যারিয়েবল। তো এখন আপাতত এই ইয়ার জন্য, এই টিউটোরিয়ালের জন্য এখানেই শেষ। আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদের এই ভ্যারিয়েবল নিয়ে আরও কিছু কাজ করব। সো আমার ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।